গুড মর্নিং, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে বেরিয়ে গেছি ছেলেকে নিয়ে গাড়িতে তুলতে। আজকে একটু মাছ নেব, কালকে তো শনিবার তো লাগবে। তো আজকে এই বেলাটা এখন তো বৃষ্টি নেই, কখন আবার শুরু হবে। জল দেখে জলগুলো পারিও না। তো চলো যাওয়া যাক। আজকে ওর সায়েন্স পরীক্ষা, আজকের পরে আবার সেই মঙ্গল বুধ বৃহস্পতিবার টানা আছে 3 দিন। তো এই আর কি, দেখা যাক। আশা করি পরীক্ষা ভালো হওয়ারই কথা। এবার সিলি মিস্টেক না করলে পরীক্ষা ভালোই হবে। অল দ্য বেস্ট সবাইকে। সবাই তোমাকে অল দ্য বেস্ট বলছে। আচ্ছা ঠিক আছে, চলো। এই দেখো আমাদের বাঁশ লেগে গেছে, পুরো পুজোর গেটের বাঁশ লেগে গেছে। চারিদিকে তো পুজোর প্যান্ডেলের জন্য সব কিছু রেডি হয়ে গেছে। আর এখন একটা পুজো ভাইবও চলে এসেছে। তবে ছেলের পরীক্ষাটা শেষ হয়নি বলে সেই ভাইবটা আনতে পারছি না। তো এই আর কি, এখন আমি বেরিয়ে গেছি অফিসের জন্য। তো এখন অ্যাকচুয়ালি রিক্সা করে যাওয়াটা খুব মুশকিল। মানে আমি যখন ছেলেকে নিয়ে ফিরি, যখন হাজব্যান্ড থাকে না, তখন যে রিক্সা করে ফিরতে হয়, সেটাতে আসা যাওয়া খুব মুশকিল হয়। কারণ চারদিকে এত বাঁশ প্যান্ডেল শুরু হয়ে গেছে, তো তার জন্য রিক্সা যেতেও মুশকিল হয়। কারণ রিক্সার তো এটা রাস্তা না, আমি তো মেন রোড দিয়ে রিক্সা দিয়ে আসি, সেটা তো রিক্সার রাস্তা নয়। তো যার ফলে একটু অসুবিধাই হয়। তো এই আর কি, আমি রাস্তাটা পার হয়ে গেলাম। এবার যাই। আকাশটা প্রচণ্ড অন্ধকার করে গেছে। অফিস অবধি পৌঁছাতে পারলে ভালো, না হলে আবার মাঝপথে বৃষ্টির মধ্যে পড়লে খুব মুশকিল। ঠিক আছে, চলো অফিস যাই। তো পৌঁছে গেছি প্রায় অফিসের জায়গায়। বুঝতেই পারছো তোমরা আমার অফিস পথের বিল্ডিংগুলোকে তো তোমরা চেনোই। তো এখন পৌঁছে গেছি। আকাশটা খুব কালো করেছে, মানে খুব কালোর মাথায় নিয়েই বেরোলাম। তো এখন আবার একটু আলো ফুটেছে, তবে বৃষ্টি যে কোনো মুহূর্তে যখন তখনই নামবে। তো আমি তো ব্রেকফাস্ট করে এসেছি, যদিও ব্রেড ছিল না, তবু আর কি সকালবেলা আমি একগাল ভাত খেয়ে এলাম। কারণ ছেলের জন্য যা ভাত নিই, ছেলে পুরোটা খায় না। আর ছেলে আজকে ব্রেড, জ্যাম আর একটা মিষ্টি নিয়ে গেছে স্কুলে। তো এই বিল্ডিংটা দেখো অনেকটা উঠে গেছে। এটা একটা বড় শপিং মল বা কিছু একটা হচ্ছে, সাথে ওই ইকো ডায়াগনস্টিকের একটা বিল্ডিং এখানে হবে, আর ওইটা ভেঙে ফেলবে আর কি। তো চলো, আবার আজকে সকালে ডিম খাওয়া হয়নি, তো একটা অমলেট নেব, চা দিয়ে খাবো। চলো টাটা, এখন অফিস ঢুকি। তো এটা হচ্ছে তখন যখন নাকি আমার অফিসে সেই অর্থে কোনো কাজ থাকে না, আর যখন আমি একটু মি টাইম কাটাই। তবে খেয়াল করে নিই যে আমার আশেপাশে কেউ আমাকে দেখছে না, তো তাকে দেখলে বড় অকওয়ার্ড লাগে। তো আমি সবার সামনে ফ্রিলি ভিডিও করতে পারি না। তো এই দেখো আমাদের এই করতে করতে দুপুরের লাঞ্চও চলে এসেছে। দুপুরের লাঞ্চে আজকে আমরা খেয়েছি ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস, আর হচ্ছে গার্লিক চিকেন। গার্লিক চিকেনটা আমার পছন্দ না, কিন্তু আমাদের একজন কলিগ একদম ঝাল খেতে পারে না। তো হয়ে গেল আমাদের আজকে খাওয়া। আজকে খাওয়ার পরেই মাদেরকে ফোন করব, মাকে ফোন করব, ছেলেকে ফোন করব। ছেলেরা যে সায়েন্স ছিল খুব একটা ভালো হবে বলে আমার মনে হচ্ছে না, কারণ কোয়েশ্চেন বহুত ঘুরিয়ে দিয়েছে। তো এখন ফোন করি, দেখি তাহলে জানতে পারবো। যাই হোক, সকাল থেকে বৃষ্টি ওইভাবে হয়নি, তো দেখা যাক। রোদ নেই, বাট বৃষ্টি নেই। একটা পার্সেল আসবে আজকে। আমাদের কোঅপারেটিভের অডিট হলো, অডিট সই হয়ে গেল, বাঁচা গেছে, একটা বড় কাজ নামলো। তো ওনার জন্য খাবার অর্ডার দেওয়া হয়েছিল, দিয়েছি অর্ডার 3:40, এখন বাজে 5টা বাজতে 2 মিনিট বাকি, এখনও আসেনি। না, এখনও আসেনি। আমরা চলে এসেছি একটা টেলারিংয়ের দোকানে এসেছি। এখন একটা ওই কলিগ দিদি কয়েকটা ব্লাউজ বানাবে, তো ও ভেতরে ঢুকেছে। আমি তাই ভেতরে বাইরে দাঁড়িয়ে আছি। ভেতরটা ভীষণ ছোট, তো দুজনে সবাই মিলে ঢুকলে খুব মুশকিল। তো আজকে বরের ফিরতে একটু দেরি হবে, তারপরে ফ্ল্যাটে ফিরবো। তো বললো আর কি ওয়েট করতে। 6:30 বাজবে হয়তো। তারপরে ছেলের চশমা দুটো আনতে যাব, একটা চশমা আনতে যাবো, আর একটা চশমা একটু জিজ্ঞাসা করবো যে ওইটার মধ্যে আর একটা কাঁচ ফিটিং হবে কি না, সে সমস্ত কাজ আছে। আর বাড়ি গিয়ে ছেলের আজকে অল্প পড়ানো, কারণ ওর আবার মঙ্গলবার পরীক্ষা। তো মঙ্গল বুধ বৃহস্পতি, যেহেতু বুধ বৃহস্পতি পরীক্ষার আগে কোনো ছুটি নেই, তাই জন্য আজকে একটু বুধ বৃহস্পতিবারের পরীক্ষার পড়াগুলো আজ আর কাল একটু করেই নেব। তারপর রবি সোমবার মঙ্গলবারের পড়া করাবো। তো এই আর কি, এরকমই প্ল্যানিংয়ে আছি। তো দেখা যাক এখন। তো এখন দেখো পুরো অন্ধকারই হয়ে গেছে, এই ফিরছি। এখন কলা নিলাম, আপেল নিলাম, বেদানা নিলাম, ফুল নিলাম, কালকে পরশু যেহেতু বাড়িতে থাকবে।
তো সেগুলো নিলাম। এখন বাড়ি যাচ্ছি, মানে শ্বশুরবাড়ি যাচ্ছি, গিয়ে খাবার দাবার নিয়ে তারপর ছেলেকে নিয়ে যাব চশমার দোকানে, ওখান থেকে কাজগুলো মিটিয়ে তারপরে যাব বাড়ি গিয়ে ছেলেকে একটু পড়তে দেব। আজকে বেশি পড়াবো না, প্রেশারও দেবো না, কোনো প্রশ্নই আসে না আজকে প্রেশার দেওয়ার। আবার ওর মঙ্গলবার পরীক্ষা, তো এই আর কি হালকা হালকাই রাখবো। বেশ ওয়েদারটা খুব ভালো লাগছে, সুন্দর হাওয়া দিচ্ছে, বৃষ্টি নেই, বেশ ভালো লাগছে, মানে ঘুমটাও খুব ভালো হচ্ছে আর কি। চলো যাই বাড়ি, দেখি যদি ফুচকা খায় তো খাবে, কারণ ফুচকাটা তো জল দিয়ে খায় না, তাই জন্য ক্ষতিটা কম। তো চলে এসেছি বাড়িতে। আজকে ছেলে একটু পেস্ট্রি খাবে বললো, তো পেস্ট্রি নিয়ে এসেছি কিনে। পেস্ট্রি তো কিনেই আনতে হবে, পেস্ট্রি তো আর আমি বানাতে পারছি না, তো ওটা আর কি দিয়ে দিই ওকে খেতে। আর আজকে এই একটু পরে একটু এখন কার্টুন দেখছে, এখন অলরেডি বাজে 7:40, তো দিয়ে দিলাম পেস্ট্রিটা, দেখাচ্ছি কেমন দেখতে। পেস্ট্রি দেখলে আমারও একদম লোভ হয়। কিন্তু ওই আর কি, খুব একটা তো খাওয়া যায় না, তো ওকে দিয়ে আসি। চলো, তো চলে তো এসছি বাড়িতে। আজকে এখন একটু কিছুটা কাজ এগিয়ে রাখছি, মাছ মাংস এগুলো সকালবেলা আজকে ধুয়ে যাওয়ার সময় হয়নি, তাই জন্য একটু ধুয়ে রাখছি। এখন একটু লোটে মাছ ধুচ্ছি। লোটে মাছ এখন আমি মাকে দেখে একদম ঝুড়ি বানানোর, মানে ঝুড়িই খাই, দারুণ সেদিনকার হয়েছিল, আগের দিনও করেছিলাম, আগের সপ্তাহে না তার আগের সপ্তাহে তো মায়ের কাছে গেছি, মায়ের কাছে গিয়েও ঝুড়ি খেয়েছি। তো এই আর কি, লোটে মাছ ধোয়া হয়ে গেছে, ধুয়ে রাখছি আর কি। আর এখানে একটু কাটা পোনা এনেছি, সেগুলো ধুয়ে রাখবো, ধুয়ে দুটো আলাদা বাটিতে রেখে দেবো। একটা মাছ কালকে করব, আর একটা মাছ পরশু করব, তাহলে আর কি বাটিটা মানে পুরোটা নামাতে হয় না। আর আমি তো মাথা খেতে খুব ভালোবাসি, তাই জন্য সেগুলোই ভালো করে ধুচ্ছি। তো এই আর কি। আর আজকে ছেলেকে পড়ানো সেই তাগিদটা নেই, তো আমি আর কি পড়া রেডি করে নিয়ে এসেছি। ছেলে বসবে, বসে নিজে নিজেই লিখে নেবে। এখন আজকে একটুখানি গ্রামার করবে, তাই জন্য আমার খুব একটা বসার চাপ নেই। এখন একটু কার্টুন দেখছে, আমি কিছু বারণ করলাম না, একটু দেখো। সারাক্ষণ 24 ঘন্টা যদি একটা মানুষকে পড়তে পড়তে বলি, তাহলে তো খুব মুশকিল। তো এই আর কি। এবার মাছগুলোকে কালকে আসলে এই মাছগুলো আনলাম, কিন্তু পেটি পোর্শনটা এতটা পাতলা, দুটো খেতে হবে। আমি একটা পেটি, এত পাতলা পেটিটা ঠিক খেয়ে উঠতে পারবো না। তো মাছগুলো ভেজে তো রাখবো কালকেই, ফ্রায়ারে ভেজে রাখবো, সেই জন্যই সব ধুয়ে ধায়ে রাখছি। আমি প্লেন ঝোল করব, বা একটু পেঁয়াজ টমেটো দিয়ে সব দিয়ে পেস্ট দিয়ে মাখিয়ে একটা গা মাখা করতেও পারি, সেটা আর কি দেখেছিলাম। সেটা ওই এয়ার ফ্রায়ারে করার জন্যই রেসিপিটা ছিল আর কি, মানে মাছের মশলা মাছ আর কি একটা, সেটা করতে পারি। আর এবারে একটু ধুয়ে রাখবো মাংস তো অনেকটা আছে, মাংস আমি আপাতত কালকের জন্যই একটু ধুয়ে রাখছি, ছেলের জন্য করে দেব। ছেলের জন্য কালকে একদম অল্পই কটা মাংস নিয়ে করে দিচ্ছি, বেশি মাংস দিয়ে করবো না। কালকে মাংসর একদম পাতলা করে পেঁপে দিয়ে ঝোল করে দেব। তো এই আর কি, অল্প কটাই মাংস নিলাম, আর বাকি আবার রোববার দিনকার করব। তো দেখা যাক, এই হচ্ছে মাংসগুলোই, সেটাই ধুচ্ছি করছি, সেগুলোই দেখছি আর কি। একটু মানে রোববার দিনকার আবার একটুখানি মাংসর ওইগুলো করবো, ওই যেই পিসটা আর কি করেছিলাম, তো ওটা বর খুব ভালো খেয়েছে, তো সেরকম করব ইচ্ছা আছে। তা সেটার জন্য আমার একটু সলিড পিসই লাগবে, আর হাজবেন্ড তো খুব একটা সলিড পিস ছাড়া হাড্ডি পিস ভালোবাসে না খেতে, মানে হাড্ডি পিস খেলে আর কি খাবো আর কি, এরকম একটা ব্যাপার। আর আমি আবার যেমন হাড্ডি পিসই ভালোবাসি খেতে, আমি আবার একদম মাংস, সলিড মাংস একদম ভালোবাসি না। তো সেটাই আর কি একটু বেছে বেছে রাখছি বরের জন্য আলাদা করে, ওই সলিড পিস হিসেবে সেটাই খুঁজে খাজে রাখছি।
মানে এই যে ধরো সলিড পিসগুলো, এই পিসগুলো দিয়ে ওই বস্তুটা করতে খুব ভালো হবে আর কি, সেগুলোই ধুয়ে ধায়ে রাখবো। আর এই হাড্ডি ফাড্ডিগুলো দিয়ে আর কি কালকে মাংসের ঝোল করব। তো চলো যাই হোক, এবার আমি গুছিয়ে নিই। দেখো আমি একটু কতগুলো চিকেন পকোড়া করে নিয়ে এলাম, তেল ছাড়া বেশ ভালো লাগছে খেতে, মানে একদম রেডি টু ইট। ওই থাকে না যেগুলো আর কি ফ্রোজেন, তো সেগুলো নিয়ে এলাম, ছেলেও খাবে। আমি কি বানিয়েছি দেখো, দাঁড়াও দেখাচ্ছি কি বানিয়েছি। আমি একটা ব্ল্যাক প্যান্থারের ক্ল বানিয়েছি। এটা কিরকম, কখন বানিয়েছি এটা? এটা আমার যখন দিদার বাড়ি গেছিলাম। দিন বাড়িতে যখন গেছিলি তখন বানিয়েছিলি? না না, তাহলে আমার বাড়িতে যখন। আর তোর চশমার ব্যাপারটা একটু বল। খুলতে হবে না, পরে দেখো, পরে পরে চশমাটা তুমি খুলো না, চোখ থেকে চশমা খুলে তোমাকে ভীষণ অসুস্থ রুগ্ন লাগে। চশমাটা বেশ ভালোই হয়েছে না? সুন্দর হয়েছে, ভালো লাগছে দেখতে বেশ। তো হয়ে গেল আমাদের খাওয়া দাওয়া, সব কিছু হয়ে গেছে। এবার আস্তে আস্তে বিছানায় যাব। আজকে একটু লেটেই হলো সব কিছু, ছেলে একটু কম্পিউটারে বসেছে, তো ছেলেকে এখন ডাকিনি, একটু পরে ডাকবো। একটু নিজের মতো টাইম কাটাচ্ছে, একটুখানি কাটিয়ে নিই, সবসময় তো হুড়ুহুড়িয়ে ডাকি, ঘুম পাড়াই, তো আজকে একটু থাকুক। তারপরে কালকে তো স্কুল নেই, পরশু স্কুল নেই, তারপরের দিনও ওর স্কুল নেই। তো যাই হোক, চলো তাহলে দেখা হবে কালকে একটা নতুন ব্লগ নিয়ে। আজকের মতো ব্লগটাকে আমরা এখানেই শেষ করছি। তো ভালো থেকো, শুভরাত্রি।